গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগ অফিসিয়াল আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে রবিবার, আর রবিবার এখন বাজছে সকাল প্রায় 9টা। বাইরেটাতে বেরিয়ে মনটা একটু খারাপ হলো। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, দেখছি আকাশটা একটু মেঘ করে আছে। দুটো ডিম সেদ্ধ করতে বসালাম, খেতে যাবো একটু বাজার। এই যে বেরিয়ে পড়েছি। রাস্তাটাতে দেখছি এত মেঘ করেছে, মনে হয় বৃষ্টি এখনই আসবে। আজকে সারাদিনই হয়তো বিতে হবে, ঘরের ভিতরে হয়তো বন্ধে থাকতে হবে। যাক, চল মাছটা নিয়ে আসি তাড়াতাড়ি, কখন আবার বৃষ্টি চলে আসবে। যে মেঘ করেছে বেশিক্ষণ দেরি করবে না। আজকে রবিবার তো এখানে হাটবার অনুযায়ী আজকে বাজারে লোকজন খুব কম। মাছ বাজারে আজকে লোকের সংখ্যা প্রায় নায়ের সমান। তো যাই হোক, ইলিশ মাছ দেখছিলাম ছোটো এই দেখেন। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম যে 5 মিনিটের রাস্তা, কি আর ছাতা নিব, ছাতা না নেওয়া হয়ে গেছে বড় ভুল। এত যদি বৃষ্টি আসলো, এখন বাড়িতে যেতে ভিজে যাবো। নয়তো থামার অপেক্ষা করলে হয়তো কখন যে বাড়ি ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। আজকের আকাশের যা মেঘের অবস্থা দেখছি, মনে হয় সারাটা দিন ধরে এরকম বৃষ্টি হবে। সারাটা দিন তো বৃথা চলে গেল। কী আর করবো, চলেন পিসের বাড়ি যাওয়া যাক। এখন কী আর করবো, বাড়িতে বসে এই যে জামা প্যান্ট পরে আসলাম বাজারে, একটু ভিডিওটা করবো ভালোভাবে। তো যে বৃষ্টি শুরু হলো, বাজারে মাছও নেই, লোকও নেই। ভাবলাম রবিবারের দিন, হাটবারের দিন, হয়তো বড় বড় মাছ হবে, আপনাদের সাথে শেয়ার করবো সেটি। তো কী আর করার, মাছও নেই, লোকও নেই, এমন তুমুল বৃষ্টি আসছে। এই যে ভিজে বাড়ি আসলাম, এখন পিসি বাড়ি। আর এখন বাজছে দুপুর প্রায় 2টা। পিসি বাড়িতে এসে এই যে সমস্ত রডগুলো নিয়ে এসেছিলাম ডেকোরেশনের, তো এগুলো ভাবলাম যে জম লেগেছে একটু, তো রঙ করে দিই। তো এটা ছিল বড় সবচেয়ে কাজ। তো সবাই মিলে বসলাম, ঝটাপট ছুটির দিন আজকে, সারাদিনটা এভাবে বিতা যাবে, সেই জন্য এগুলো রঙ করতে বসলাম। রঙ নিয়ে আসলাম বাজার থেকে কিনে গিয়ে। এখন সারাদিন বসে থাকাতে তো একটা কাজ হবে, সেটাই করা হোক, সবচেয়ে বড় কাজ। তো এতগুলো পাইপ যদি একা রঙ করতে নিই বা একা খসতেও নিই, তাও লেগে যাবে সারাটা দিন। তবে সবাই মিলে করছি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যেগুলো কিসের কাজে লাগে। যেগুলো ফুলের বা অনুষ্ঠান বাড়িতে ফুলের ডেকোরেশনের কাজে লাগে। তো সেই জন্য আমরা ডেকোরেশনের ব্যবসাটা যেহেতু করছি, তো সেই জন্য এই সমস্ত মালগুলো আমরা কিনেছি। সেটা আপনার আগে ভিডিওতে সবাই দেখেছেন। তো এগুলো পুরাতন মালগুলো একজনের কাছে নিয়েছিলাম, তো সেটাই একটু জম লেগে গেছে এই রডগুলো। তো ভাবলাম যে একটু রঙ করে নিই, তাহলে হয়তো 2 বছর আবার অনায়াসে চলে যাবে, খুব সুন্দরভাবে চলে যাবে। 2 বছর হাত ধরার কোনো দরকার নেই। আজকে একটা বিরাট বড় কাজ হয়ে গেল। এই কাজটা মাথার উপর ছিল একবারে, মোটামুটি কাজ হয়ে গেল, রং করা মোটামুটি হয়ে গেল। এখন যাই হোক, এখন বাজছে দুপুর প্রায় 3:30। মোটামুটি 2-3 ঘন্টা ধরে হলো। মোটামুটি সব কিছু এখন রং করা হয়ে গেছে, আর 2-1টা আছে বাকি। চলেন স্নান টান করে আসি। এখন যাবো একটু দিদির বাড়িতে। এই যে দেখেন, ভাগনা আমাকে দেখেই খেলছিল, কি হাসি। দিদি আবার বললো ঠান্ডা লেগে গেছে নাকি কিছুদিন আগে। তো যে ঠান্ডা গরম যেটা করছে, তা আমারই ঠান্ডা লেগে গেছে। তো বাচ্চাদের তো হয়তো লাগবেই। তো যাই হোক, চলেন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আবার তো যাবো পাকুয়া, 1-1.5 ঘন্টা লাগবে ওখানে সময়। তো যাই হোক চলেন, আজকে ব্লগে সেরকম কিছু ছিল না, এটাই ছোট্ট ব্লগ আজকের। তো আজকে যদি আপনারা ই-কমার্সের ব্যবসা, জুয়েলারির সমস্ত মালগুলো যদি দেখতে চান, তাহলে একটু কমেন্ট করে জানাবেন। জুয়েলারি মালগুলো সমস্ত কিছু নিয়ে আমি আসবো। তো একটু ভিডিও কয়েকদিন তো করাও হয় না জুয়েলারি মালগুলোর ওপর, তো একটু দেখানোর ইচ্ছা আছে আজকে রাতেরবেলা। তো দেখি বাড়ি গিয়ে যদি সুযোগ পাই তাহলে দেখাবো আপনাদেরকে লাইভ করে। তো যাই হোক চলেন, মোটামুটি যাওয়া যাক। আর পাকুয়াতে গিয়ে কাজ আছে ডকুমেন্টসের কিছু, সেখানে ভিডিও করা যাবে না। আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই, এরপরে আবার দেখা হবে কালকে ব্লগটিতে। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। সবাই নিজের এবং নিজের পরিবারের সকলেই খেয়াল রাখেন। ধন্যবাদ।